পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই সর্বদলীয় বৈঠকে কংগ্রেস কর্মীদের ওপর বিজেপির হামলা সারা রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে। সেরকম ডুকলি পঞ্চায়েতেও সর্বদলীয় বৈঠকের কংগ্রেস কর্মীর ওপর আক্রমণ বিজেপির। সর্বদলীয় আজকে আমরা ডুকলি ব্লকে সর্বদলীয় বৈঠক ছিল। সেই বৈঠকে আমরা সব দলের নেতৃত্বে তারা আহ্বান করা হয়েছে, চিঠি দিয়েছে। আমরা টাইম মতন উপস্থিত ছিলাম। উপস্থিত থাকা সত্ত্বে মিটিং শেষ হওয়ার পরে তারা সব গেটে গেটে বিজেপির যে দুষ্কৃতীরা তারা প্রত্যেকটা গেটে গেটে আমাদের ব্যারিকেড দিয়েছে। যখন আমরা গেটে পেপার গিয়েছি তখনই আমাদের উপর আক্রমণ চলছে। বাইক সাইড ভেঙে ঘুরে দেওয়া হয়েছে। আমাদের উপর আক্রমণ, আমাদের মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে গেছে তারা। যখন আমাদের উপর খুব মারধর করা হয়েছে। তারা আমরা দুজন আসলাম, এর মধ্যে একজন আমাদের বয়স্ক, তাদের অনেক খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা প্রচুর পরিমাণ লোক আছে। হ্যাঁ, যাতে আমরা পঞ্চায়েতে যাতে কোনো প্রার্থী টার্থী না দেওয়া হয়, যাতে কোনো আমরা নমিনেশন সাবমিট না করতে পারি, তার কারণে। আমার নাম গৌতম সমাজ, এর নাম মাখন বণিক। তারা বিজেপির দুষ্কৃতী, তারা বিজেপি। এখন গুন্ডা পান্ডারা চালাচ্ছে, তারই বহিঃপ্রকাশ ঘটে চলছে সারা রাজ্য জুড়ে। এবং চিফ মিনিস্টার 100% পঞ্চায়েত চাই, এই গুন্ডাদের কাছে এই বার্তা পৌঁছানোর পরেই আমরা দেখতে পেলাম আজকে সর্বদলীয় মিটিং বিডিওরা ডেকেছেন। আজকে 4টে জায়গায় গন্ডগোল হয়েছে। সাতচান আরডি ব্লক, তেপানে আরডি ব্লক, ডুকলি আরডি ব্লক, সালামা আরডি ব্লক আজকে গন্ডগোল হয়েছে। গত পরশু দিন কল্যাণপুর আরডি ব্লক, এর আগে বামুটি আরডি ব্লক, মানে মোহনপুর আরডি ব্লক। প্রত্যেকটি জায়গায় তারা এই সমস্ত করে বেড়াচ্ছে। আজকে তো মনোনয়নপত্র আনতে গিয়েছিল, ছিঁড়ে দিয়েছে। সর্বদলীয় মিটিংয়ে গিয়েছিল, ওখানে মারধর করা হয়েছে। বাইক নিয়ে গিয়ে ডুকলি ব্লক এলাকায় মোবাইল নিয়ে গেছে, মারধর করা হয়েছে, বাইক ভেঙে গুলি দেওয়া হয়েছে। এই একটা সন্ত্রাসের বাতাবরণ সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত ঘোষণার সাথে সাথেই সারা রাজ্য, এবং পঞ্চায়েত ঘোষণার আগ থেকেই এগুলো চলে আসছে। আমরা বারংবার দাবি করে আসছি এই স্টেট ইলেকশন কমিশনের কাছে শান্তিপূর্ণভাবে আপনি নির্বাচনটা সম্পন্ন করার জন্য আমরা সাজেশন দিয়েছি। একটা সাজেশন ওরা মানেনি। কাজেই সন্ত্রাসের অপর নাম বিজেপি, বিজেপির অপর নাম সন্ত্রাস। এর মধ্যে থেকে আমাদের ফাইট করতে হবে। আমি সমস্ত কংগ্রেস কর্মীদের কাছে, সমস্ত অপোজিশন কর্মীদের কাছে আমি অনুরোধ করছি, বুক চিতে লড়াই করুন, পিছু পা হবেন না। এরা কাপুরুষ, সংঘবদ্ধ হয়ে আপনারা প্রতিহত এবং প্রতিবাদ করুন। ওহো, পায়ের তলার জমি নেই, গায়ের জোরে এরা জিততে চাইছে। করাপশনে লিপ্ত। একটা গত 5 বছর একটা গ্রুপকে করাপশন, এখন বলছে 70% হিসেবে বাদ দেওয়া হবে, আবার নতুন তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। এ নিয়ে চলছে নিজেদের মধ্যে অন্তর্কলহ। এবং এটাকে ঘোচানোর জন্য বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসের উপর আক্রমণ হচ্ছে। কারণ কংগ্রেস একটা শক্ত এবার একটা লড়াই দেওয়ার একটা চেষ্টা করছে। এটা উপলব্ধি করে তারা এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে সারা রাজ্য জুড়ে। No, nothing. No demand has been entertained by because the State Election Commission is dancing in the tune of the BJP. He is trying to favor the BJP. He is adopted to all sort of illegal activities under the pressure of the BJP. All undemocratic activities under the pressure of BJP. What is the prime demand? The Prime Demand Election Commission on 24th of February 2024 has sent a memorandum to notification to all the CEOs of each and every state and union territory that online submission of nomination paper should be entertained. On that plea, we urge upon the State Election Commission to allow us to go for online submission. He declined. Thereafter, we raised at least then, please allow us to
file our nomination in the office of the DM. You ask, give us particular 2 dates for the Congress party. 2 dates for BJP, 2 dates for left parties, allowing them to file the nomination before the DM office, in the premises of the DM office. That too was not entertained. Knowing fully that the BJP goons will restrict, prohibit our workers, our aspirants to go and collect nomination paper, or even if you download from the online for submission, will not be there. You just visit each and every block, RD block. From Monday onward, you will see group of goons gathering of huge congregation taking place in all the RD blocks, with an intention to restrict the opposition candidate aspirants to fill up their nomination In papers. such a situation, will Congress or the opposition be able to really contest it? It is very tough, but in spite of all the odds, we will try our level best to reach out to that place. Let there be bloodshed. The state government will be held responsible. If they cannot control their goons, they will be held responsible. Let the people know. Because I have said time and again that violence is the synonym of BJP. Without violence, they cannot survive. Because they know they do not have a solid foot, or they do not enjoy the power of the common people. স্যার শেষ প্রশ্ন, এবার এই পঞ্চায়েত নির্বাচনে কি আপনারা সিপিএমের সঙ্গে লড়বেন না? না, এটা তো আমরা লড়াই না লড়া, এটা হচ্ছে সম্পূর্ণ স্থানীয় নেতৃত্বের উপর আমরা ছেড়ে দিয়েছি, যে তোমরা তোমাদের লোকাল আসপেক্টে যেটা প্রয়োজন তোমরা ভালো মনে করো সেটাই করো। তাদেরকে আমরা এম্পাওয়ার করে দিয়েছি। এখন কোথাও হবে কোথাও হবে না, ইট উইল অল ডিপেন্ড অন দেম।